আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ২৪ মে ২০২৪। তো আজকে আমি মূলত প্রথমেই রিভিশন করছিলাম প্রকৃতিতত্ত্ব এবং প্রতিশব্দ। কারণ হচ্ছে এগুলো রিসেন্টলি পড়ছি এবং প্রকৃতিতত্ত্ব এটা কালকে পড়ছি এবং এই বিষয়টা মানে মনে থাকার মতো কোনো জিনিস না। এটা খুবই প্যারাদায়ক এবং অনেকেই এটা টাচই করে না, এই জিনিসটা স্কিপ করে যায়। কিন্তু আমি মোটামুটি আমার ডাইজেস্টে যেগুলো ছিল আর কি, মানে মোট কথা পাওয়ার মতো যেগুলো ডাইজেস্টে ছিল এবং অনেক ছিল, যথেষ্ট, মানে একদম কম না। তো ওগুলো সবই আর কি আমি খাতায় একবারে লিখে ফেলছি, একটা একটা করে সবই লিখে ফেলছি প্রায়। আর একদম যেটা দেখেই বোঝা যায় সেগুলো বাদ দিয়ে কিছু হালকা কিছু, তারপরও চেষ্টা করছি তার থেকে মানে একটা দুইটা অন্তত ঢোকানোর জন্য। মানে মনে করেন একই বিষয় ৫-৭টা আছে, ওখান থেকে একটা নিয়েছি সহজ হইলেও। তো এভাবে নিয়ে আমি মূলত পুরা বিষয়টা খাতায় লিখে ফেলছি এবং ওইটা কালকে পড়ছি এবং আজকে আবার সেটা ধরে আর কি রিভিশন দিলাম। তো আশা করি এইটা যদি আমি কয়েকদিন এভাবে, মানে এখন আমার মনে আছে কিন্তু কয়েকদিন পর মনে থাকবে না, তো এটা মাঝে মাঝে যদি রিভিশন দেওয়া যায় তাহলে এটা ইনশাল্লাহ মাথায় থাকবে। তো এগুলো রিভিশন করার পরে আবার আমি নতুন করে যেটা পড়লাম সেটা হচ্ছে সমার্থক শব্দ। এবং সমার্থক শব্দ আশা করি আপনারা জানেন যে এটা কেমন প্যারাদায়ক। এটা আবার একই মানে একটা শব্দের এত এত সমার্থক শব্দ যেগুলো আসলে মনে রাখা সম্ভব না। তো পড়লাম আর কি, মোটামুটি এটা মনে আহামরি থাকবে বলে মনে হয় না, আর রিভিশনও করতে হবে। তো এটা লং টার্ম ব্যাপী পড়া, এটা একদিনে পড়ে সম্ভব না। এটা ওই ২টা-৩টা করে ধরে পড়তে হবে বা ৫টা-৭টা, কিন্তু একবারে সব পড়লে তো আসলে মনে থাকবে না। তো আমি কালকে মূলত চেষ্টা করব এই সমার্থক শব্দ বিগত বছরে যেগুলো আসছে এগুলা এমসিকিউ আকারে ক্র্যাক প্রিভিয়াস থেকে পড়ে নেওয়ার জন্য। প্লাস মানে ভাবছি যে ক্র্যাক প্রিভিয়াস থেকে তো একবার পড়বো, প্লাস হচ্ছে আমার অগ্রদূত বাংলা আছে ওখান থেকে একবার পড়বো, প্লাস হচ্ছে ডাইজেস্ট এমসিকিউ দেওয়া আছে কিছু, ওগুলো পড়বো। তো এই 3টা জায়গা থেকে পড়বো, আশা করি 90% একই বিষয় হবে, মানে রিভিশন হবে। তো কালকে এটা রিভিশন করার মাধ্যমে আমি মূলত বাংলা পড়াটা শেষ করে দিব, কারণ আমার আর বাংলা পড়ার কিছু নাই, টপিক মোটামুটি শেষ করে ফেলছি। তো কালকে যদি বাংলাটা শেষ করে ফেলি, এরপর অঙ্ক ইংরেজি শুরু করব সামনের দিন থেকে। আর আমি অঙ্ক ইংলিশ মূলত একসাথে করার চেষ্টা করব, মানে দুটাই, প্রত্যেক দিন দুইটাই করার চেষ্টা করব। প্লাস এক্সট্রা কিছু পড়া পড়তে হবে, যেমন ইন্টারন্যাশনাল বিষয়াবলীগুলা। তো ওই দুইটা বেসিক রেখে, অর্থাৎ অঙ্ক ইংরেজি এরপর থেকে রেগুলার থাকবে, প্লাস ওর সাথে আমি যতটুকু পারি অন্যান্য বিষয়গুলো পড়বো, সেটা আমার ডিপার্টমেন্টের পড়া হোক কিংবা জবেরই অন্যান্য বিষয়, যেমন আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়গুলি কিংবা অন্য কোনো বিষয়। তো মূলত এখন অন্তত আমার সাধারণ জ্ঞানটাই পড়তে হবে, কারণ আমি বাংলা তো শেষ করলাম মোটামুটি, যদিও সাহিত্য আছে। তো যেহেতু অন্যান্য চাকরি পরীক্ষায় এই সাহিত্য থেকে তেমন প্রশ্ন হয় না, এই জন্য আপাতত এটা থাকুক। ইংলিশ অঙ্কটা পড়ি এবং অঙ্কটা ম্যান্ডেটরি করতেই হবে। আর ইংলিশ
মানে বেসিক আছে, একটু মানে তারপর একবার পড়ে ফেলা উচিত। তো এই জন্য এগুলো পড়বো, পাশাপাশি সাধারণ জ্ঞানটা একটু পড়ার চেষ্টা